আল্লাহ রাব্বুল আলামিন এর দুইজন বান্দা এই পুরা পৃথিবীকে শাসন করেছিলেন। তার মধ্য থেকে একজন হইলেন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়জন হইলেন হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান। দ্বিতীয়জন হইলেন বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন এমন সময় তার সন্তানাদিকে বলে গেল, ও সন্তানাদিরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন কাফনের কাফন পরানো হবে ওই সময় আমার দুইটা হাত কাফনের কাফন থেকে বাহির করিয়া খাটিয়ার ভিতরে রাখিয়া আমার এলাকাটা আমাকে ঘুরাইয়া নিয়ে আসবে, এরপরে আমাকে কবরের ভিতরে শোয়া দিবে। এবার যখন ওই যুলকারনাইন যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তানরা তাকে ওইভাবে এলাকার ভিতরে ঘুরাইতেছে। এবার এলাকার কিছু মানুষ ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, এই বান্দা জীবিত থাকা অবস্থায় দুনিয়ার ক্ষমতা নিয়েছিল, এখন মরে যাওয়ার পর আমাদের কাছে হাত পেতে আছে, ওই ক্ষমতায় আবার চায়। এবার আল্লাহ ওয়ালা কিছু আলেম জ্ঞানীবান ব্যক্তি ডাক দিয়ে বলে, ও বোকার দলেরা, বাদশা যুলকারনাইন কিন্তু আর ক্ষমতা চাইতেছে না, তোমরা বিষয়টা বুঝতে পারো নাই। বাদশা যুলকারনাইন তোমাদেরকে এতটুকুই বুঝাতে চাই যে আমি সারা দুনিয়াকে শাসন করেছি, এরপরেও দেখো যখন আমি বিদায় নিয়ে চলে যাইতেছি, আমি শুধুমাত্র 3 কারা কাপড় নিয়ে খালি হাতে আমার কবরের পথে রওনা দিচ্ছি। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো তুমি আমি কত মেহনত পরিশ্রম করে আপনার আমার সন্তানের জন্য কত আসন সৃষ্টি করে যাইতেছি, ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জামা সবকিছু ক্রয় করে দিয়ে যাইতেছি, কিন্তু তোমার যে ওই আখিরাতের ঠিকানা কি হবে এইটার জন্য কি তুমি সামান্য পরিমাণ পুঁজি সংগ্রহ করেছো কিনা? একটু চিন্তা করিয়া দেখো। রাত্রিতে যখন ঘুমাইতে যাও, যখন বালিশের উপর তুমি মাথাটা রাখিয়া দাও, ঘরের বাতিটা যখন নিভাইয়া দাও, একটু চিন্তা করিয়া দেখো কবরের ভিতরে কিন্তু আমাকে এমনই একা একা রাখিতে হবে, একা একা থাকতে হবে, যেখানে সঙ্গী নাই, সাথী নাই, ভাই বেরাদার আত্মীয় স্বজন কেহ নাই। এর নবী উম্মতের দল, দুনিয়ার ভিতরে তুমি আমি যদি বিপদে পড়ি, আমার মাকে মা বলিয়া ডাক দিলে মা দৌড়াইয়া আসে, আমার বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবা দৌড়াইয়া আসে, ভাইকে ভাই বলিয়া ডাক দেওয়ার পর হাজারো শত্রুতা যদি ভাইয়ের সাথে থাকে তারপরেও ভাই ছুটি আসে। তোমার আমার রাসূল বলেছেন, দুনিয়ার ভিতরে যদি কেউ একবার পরীক্ষায় ফেল পড়ে যায়, দ্বিতীয়বার আবার অপশন আছে, কিন্তু এই কবরের পরীক্ষায় যদি এবার ওই কবরের পরীক্ষায় যদি আপনি আমি একবার ফেল করিয়া যাই, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য ওই কবরে যাওয়ার আগে ওই অন্ধকার কবরের বাতি দুনিয়া থেকে তোমাকে আমাকে ক্রয় করে নিয়ে যাইতে হবে। এর নবীর উম্মতের দল, এই জন্য আপনার আমার দ্বারা যে গুনাহগুলো সংগঠিত হয়ে গেছে এর জন্য খাঁটি তওবা আল্লাহ তাআলার কাছে করতে হবে, আর ডাকতে বলতে হবে, দয়ার মালিক, আয় আল্লাহ আমি গোপনে অন্ধকারে দিনের আলোতে আল্লাহ কত না গুনাহ করেছি, আয় আল্লাহ ওই গুনাহগুলো আপনি জানেন আর কেউ খবর জানেন আল্লাহ। আয় আল্লাহ আমি তওবা করতেছি আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল
মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন।